ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। আপনাদের এমনিতেও টিআরপি আর বেশি দিন থাকবে না, 4 থেকে 5 বছর, তারপরে আপনাদের কোনো বিজনেস থাকতেই পারে না। বর্তমান মুখ্যমন্ত্রী সেই শুক্রবার নিয়ে আবার নতুন করে তিনি শব্দ খরচ করলেন। আমার একদম স্পেসিফিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে, যদি কোনো সংশোধনী রাখার জায়গা থাকে, অ্যামেন্ডমেন্ট করে শুক্রবার থেকে আপনারা বাদ দিয়ে দিন। মিছিলটা ডাকলো কারা, প্রতিবাদ করলো কারা আসলো, কিন্তু একটা বারকে কেন্দ্র করে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কলকাতার প্রতিবাদ অনেক দিন ধরেই চলছে। আমি নিজে 20 তারিখে ছিলাম, আনফর্চুনেটলি আমি না কালকে কাজে না থাকতে পারে আমি ওখানে ছিলাম না, কিন্তু আমার যেটা পরিষ্কার বক্তব্য মিডিয়ার উদ্দেশ্যে, যে আপনাদের যদি 25 দিন পরে ঘুম ভাঙে, হাউ ডু ইউ এক্সপেক্ট স্টুডেন্টরা আপনাকে এন্টারটেইন করবে না? এতদিন কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? আপনাদের দুনিয়া শুদ্ধ কার গার্লফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড, সমস্ত খবর আপনারা পেয়ে যান। তো এই যেমন ধরুন আমির খানকে নিয়ে আপনারা কি করলেন? আমির খানের বিয়ে কাকে করলো সেই নিয়ে লাভ জিহাদ এই সমস্ত আপনারা করে নিতে পারলেন, মিডিয়া কভারেজ হয়ে গেল। কিন্তু আপনাদের আমির খানের বক্তব্য যে সোনাম বাংচুকে চিনি না, একজন সায়েন্টিস্টকে আমাদেরই বানানো হিরো চেনে না এবং সে ভিন্ন ধর্মের, সেটা নিয়ে কিন্তু আপনাদের কোনো বক্তব্য ছিল না। সুতরাং প্লিজ মিডিয়াতে এই যে ইয়েটা খেলছেন না, ভিকটিম কার্ডটা খেলছেন, এটা বন্ধ করুন, জাস্ট বন্ধ করুন। এনাফ ইজ এনাফ। আপনাদের এমনিতেও টিআরপি আর বেশি দিন থাকবে না। যে সমস্ত লোকে, আমি তাদেরও বলছি, যে সমস্ত লোকেরা শুধুমাত্র মিডিয়া নিয়ে বসে আছে, যে মিডিয়াটা করাপ্টেড, এবং যে বয়সী লোকেরা বসে আছে ওই বয়স অব্দি, আর 4 থেকে 5 বছর, তারপরে আপনাদের কোনো বিজনেস থাকতেই পারে না। কারণ আপনাদের ওই মাখানো ও রসে চোবানো এই ধরনের গল্প আজকালকার জেনারেশন চায় না। দে জাস্ট ডোন্ট ওয়ান্ট, দে ওয়ান্ট রিয়েলিটি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে দ্বিতীয় প্রোটেস্টের সমস্যা হয়েছে, যে কেন বাংলাদেশ পাকিস্তান সাপোর্ট করছে, কেন করবে না? ইরানের যুদ্ধতে পিসফুল প্রোটেস্ট আপনি আমি করিনি? যে এটা এখন ইন্টারন্যাশনাল ম্যাটার হয়ে গেছে, যে কোনো মুভমেন্ট একটা ইন্টারন্যাশনাল ম্যাটার হয়ে যায়। আর শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তানটা কেন দেখতে পাচ্ছেন? ওদিকে ইংল্যান্ড, প্যারিস এগুলো দেখতে পাচ্ছেন না? সেগুলো নিয়ে নাকি সেগুলো নিয়ে বললে তো দেশের মধ্যে অন্য কনফ্লিক্ট তৈরি করা যাবে না, মাইন্ড ডাইভার্স করা যাবে না। আপনাদের তো একমাত্র কাজ মাইন্ড ডাইভার্স করা। যে বড় বড় কি হলো, কেন হলো, আর নেতারা জন্য প্রচন্ড কথাবার্তা বলছেন, এত মুখ তুলে কথা বলছেন। আবার বলবো, এবং রিসেন্টলি তো সবাইকে নাকি কারোর কোন রকম বরদাস্ত করা হবে না, এসব আমাদের বর্তমান সরকার থেকে আসছে। তো আপনারা কি করে বরদাস্ত করছেন ধর্মেন্দ্র প্রধানেরটা? কি করে করছেন? আর প্লিজ বলবেন না উনি জড়িয়ে নয়। উনি যদি নাও জড়িয়ে থাকেন, আমি ধরে নিলাম আমার ডিপার্টমেন্টে হচ্ছে, আমি জড়িয়ে নেই, কিন্তু বারংবার হচ্ছে আমার ডিপার্টমেন্টে, তখন আমি একদম চিপে মাথায় বসে কাজটা ঠিক করে করতে পারছি না, সেই রেসপন্সিবিলিটি নিয়ে ওনাকে চলে যাওয়া উচিত। ওকে? আর রইল বাকি পার্লামেন্টের কাজ আটকাচ্ছে। পার্লামেন্ট 300 বছর দিনই 2 দিন বসে, যেদিনকে র্যালিটা চলে সেদিনকেই বসে, বাকি দিনে তো পার্লামেন্টের কাজ নেই, তাই না? হাওয়া খাওয়া, লিপস্টিক লাগিয়ে ঢোকা, হিরোইনদের নিয়ে এসেছেন। পলিটিশিয়ান যারা দেশের জন্য করবে তারা কোথায়? আপনাদের প্রত্যেকের পলিটিক্সে অর্ধেক লোক হিরোইন। কেন? কি বোঝেন তারা পলিটিক্সের? কতটা জানেন তারা? আর কতটা তারা দেশের জন্য ভাবছেন? ইনাফ ইজ এনাফ। ফ্রেন্ডস, এবার ওই নিতিন কাকু যিনি পেট্রোলের সঙ্গে 20% ইথানল মিশিয়ে বিক্রি করছে, ওনাকে একটু দেখতে হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা। তো আজকে এই জয়টা আমাদের প্রত্যেকটা জেএনজির জয়। ইভেন যারা প্রোটেস্ট করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর বুঝতে পেরেছেন তো, ওই যে অনেকে বলেছিলেন যে একটা ইনস্টাগ্রামের একটা ওই প্রোফাইল কি করতে পারে সেটা সবাই বুঝে গেলেন। অ্যান্ড অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ওই পাওয়ারফুল ওয়ার্ড ককরোচ, ওই ওয়ার্ডটা কতটা পাওয়ারফুল এবার আপনারা বুঝতে পেরেছেন। এখন তো আমার মনে হয় যে আমাদের চিফ জাস্টিসই হচ্ছে ফাউন্ডার ককরোচ জনতা পার্টির। দারুণ, জাস্ট দারুণ। অ্যান্ড ওনাকেও থ্যাংক ইউ, কারণ ইনডাইরেক্টলি ওনারও অবদান আছে আমাদের এই প্রোটেস্টের পেছনে। অ্যান্ড আমরা প্রত্যেকটা জায়গাতে এই যে প্রোটেস্টটা করে একটা বড় সাফল্য পেলাম, এটা যারা অনেকে বাড়িতে প্রোটেস্ট করেছেন, অনেকে রাস্তায় নেমে প্রোটেস্ট করেছেন, বা অনেকে দিল্লির জান্তর মন্তরে গিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। অ্যান্ড অনেকে আমাকে বলেছিলেন যে তুমি তো অ্যাডভোকেট হয়ে গেছো, তোমার কি দায় পড়েছে, তুমি কেন সাপোর্ট করছো স্টুডেন্টসদেরকে, তুমি অল্প বয়সে গ্রোথ করে গেছো, নিজের মতো লাইফ নিয়ে এনজয় করো।
তাহলে কি কোনোদিন আমি যদি অ্যাজ এ ওমেন বাট অ্যাজ অ্যান অ্যাডভোকেট কখনো কোনো মেয়ের রেপ হয় অ্যান্ড সেখানে যদি আমি প্রোটেস্ট করতে যাই, তখন আমাকে বলবেন তোমার সাথে তো রেপ হয়নি, তুমি কেন এসেছো? ব্যাপারটা এরকম হলো না? এই ছাত্র সমাজটা আমরাই, ঠিক আছে, আমিও একজন জেনজি, ইন ফিউচার আমার বেবির সাথে এরকম হলেও আমাকে রাস্তায় নামতে হবে, তাহলে ওদেরকে কেন আমি সাপোর্ট করব না? শিক্ষাটা চুরি হবে সেটা খুব ভালো জিনিস? নিশ্চয়ই নয়। তাই এই মানে ছাত্র সমাজকে আমি প্রথম থেকে সাপোর্ট করেছি, অ্যান্ড আমার এই ছাত্র সমাজের প্রতি সব সময়ই সাপোর্ট থাকবে অ্যান্ড সবসময়ই রেসপেক্ট থাকবে। কারণ শিক্ষা নিয়ে কোনো ছেলে খেলা নয়, সেটা আমার ওয়েস্ট বেঙ্গল হোক বা পাঞ্জাব হোক বা কেরলমে হোক, যেখানেই হোক না কেন। কারণ কেরলমেও পেপার লিক হয়েছে, পাঞ্জাবেও পেপার লিক হয়েছে, অ্যান্ড যেখানে গণতন্ত্রের নিয়মই যেখানে অন্যায় হবে সেটা খোলাখুলি ডিসকাশন করার, অ্যান্ড আমরা সেটা নিয়ে খোলাখুলি ডিসকাশন করব। অ্যান্ড আমাদেরকে রাইটস দিয়েছে আমাদের কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেব। তো উনি আমাদেরকে রাইটস দিয়েছেন যে আমরা যেন খোলাখুলি ডিসকাশন করতে পারি। অ্যান্ড আজকে এই সাফল্য আমাদের ডেমোক্রেসির সাফল্য, আমরা ডেমোক্রেসি আবার জয়লাভ করেছে, অ্যান্ড আমরা প্রত্যেকে ভীষণ খুশি। আর এইভাবেই প্রতিটা জায়গায় অন্যায়ের প্রতিবাদ করা উচিত। যেমন পেট্রোল কাকু 20% ইথানল মিশিয়ে বিক্রি করছে, এটাও তো ঠিক নয়, এটাও এক ধরনের চুরি, অ্যান্ড সবার গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তো সেটা নিয়েও আমার মনে হয় এবার খোলাখুলি ডিসকাশন করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। ছাত্রদেরকে অভিনন্দন। অভিনন্দন শুধুমাত্র এই কারণে নয় যে শুধুমাত্র একটা শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে, অভিনন্দন শুধুমাত্র এই কারণে নয়, অভিনন্দন এই কারণে একটা সরকারকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি, ছাত্ররা বুঝিয়ে দিতে পেরেছে, আন্দোলনের গতিপথ বুঝিয়ে দিতে পেরেছে, আন্দোলনের তীব্রতা একটা সরকারকে বুঝিয়ে দিতে পেরেছে। একটা সরকার মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে সেই সরকারে যখন রাষ্ট্রযন্ত্র পরিচালনা করে, সেই সরকার শুধুমাত্র তার ইচ্ছে মতো, তার মন মতো, তার মর্জি মতো সব কাজ করতে পারে না। মানুষের কাছে সেই সরকার দায়বদ্ধ। যখন সেই সরকার সেই দায়বদ্ধতার কথা কোথাও কোথাও ভুলে যায়, এই আন্দোলন, এই জেনজিরা, এই গণতন্ত্র প্রেমী মানুষেরা, এই ছাত্রেরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, এই যৌবনরা যারা আগামী দিনের ভারতবর্ষ, তারা বুঝিয়ে দিতে পেরেছে তুমি সরকার মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে তুমি নিজেকে যদি মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করো, আমরা প্রতিদিন রাজপথে থেকে, রাস্তায় থেকে বুঝিয়ে দেব যে সরকার তোমার কাজ এটা। আমরা রাজপথে থেকে প্রশ্ন করব, রাজা তোর কাপড় কোথায়? ধন্যবাদ, অভিনন্দন এই কারণেও। আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ছাত্ররা, এই জেনজিরা আবার একবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে এই মাটি ক্ষুদিরামের মাটি, এই মাটি আশফাকুল্লার মাটি, এই মাটি প্রীতিলতা ওয়াদ্দাদের মাটি, এই মাটি মাস্টারদা সূর্য সেনের মাটি, এই মাটি নেতাজির মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, এই মাটি নজরুলের মাটি। এই মাটিতে যেমন সাম্প্রদায়িকতার ঠাঁই নেই, ঠিক তেমনি এই মাটিতে স্বৈরাচারীদের ঠাঁই নেই। এই মাটিতে গণতন্ত্রের দ্বারা নির্বাচিত সরকার তার ইচ্ছে মতো যদি কোনো কাজ করে, সেখানে দাঁড়িয়ে এই মাটিতে বারবার আন্দোলন তৈরি হয়েছে বিগত দিনে। আবার এই মাটি প্রমাণ করে দিল এই মাটি আন্দোলনের মাটি। এই মাটি ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে দূর দূর করে তাড়িয়েছিল। এই মাটি বারবার প্রমাণ করেছে, এই মাটি আবার প্রমাণ করেছে, এই মাটি প্রয়োজন পড়লে আগামী দিনেও প্রমাণ করবে। এই মাটি আন্দোলনের মাটি। এই মাটিতে শুধুমাত্র সরকারি ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে এসে নিজের ইচ্ছে মতো, নিজের মন মতো সবটা করা যায় না। শুধুমাত্র এমএলএ এমপির বলে, শুধুমাত্র সংসদে সাংসদদের বলে, শুধুমাত্র আইনের ক্ষমতা হাতে আছে বলে সেই বলে ইচ্ছে মতো মানুষের উপরে, ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের উপরে সবটা চাপিয়ে দেওয়া যায় না। তাই রাজপথ খালি আছে। যদি তোমরা সংসদে বসে, তোমরা পার্লামেন্টে বসে তোমরা তোমাদের মতো করে বিল পাস করার চেষ্টা করো, তোমরা তোমাদের মতো করে মানুষের উপরে আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, মানুষ কিন্তু রাজপথে আছে। মানুষ সংবিধান রক্ষার জন্য রাজপথে আছে। মানুষ এই দেশের ছাত্রদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য রাজপথে আছে। রাজপথ কিন্তু মানুষ ছাড়ে না। আন্দোলনের জন্ম হয়েছে এই মাটি থেকে, আন্দোলনের জন্ম হয় রাজপথ থেকে। তাই সরকার, আপনাকে বলবো আগামী দিনের ভারতবর্ষ
মানুষের প্রিয় ভারতবর্ষ হয়ে গড়ে উঠুক, এটাই সবার লক্ষ্য। ভালো থাকুন। আবারও একবার জেনজিদেরকে, ছাত্রদেরকে, আন্দোলনে অংশরত প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ। সরকারের চোখে আঙুল দিয়ে তোমরা বুঝিয়ে দিয়েছো, সবাই মিলে আন্দোলনকারীরা বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ, এই সরকার যদি কোনো রকম অগণতান্ত্রিক কাজের দিকে লিপ্ত হতে যায় তাহলে আমরা রাজপথ ছাড়ি।